তৃণমূল দলটা মিথ্যাবাদীদের উপর টিকে আছে। রাজনৈতিক লোক দল চালায় না, প্রাইভেট এজেন্সি দিয়ে দল চালায়। শুক্রবার ৩রা মে সন্ধ্যায় নৈহাটি স্নো হোয়াইট মোড়ে বিজেপির সুসজ্জিত নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে এই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নতুন পার্টি অফিস উদ্বোধনের পর বসে তিনি কটাক্ষের সুরে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে মিথ্যা তথ্য দেন। ২ টাকা দিয়ে ২,০০০ টাকার গল্প হয়, ডবল ডবল চাকরি, ডবল ডবল বাড়ি হয়। অর্জুন সিং কি বলছেন শোনাবো আপনাদের। এই দলটাকে তো রাজনৈতিক লোক চালায় না, এই দলটাকে চালায় এটা প্রাইভেট এজেন্সি আইপ্যাক। ও মিথ্যা মিথ্যা তথ্য দেয়। মমতা ব্যানার্জি নিজেও একজন মিথ্যাবাদী, উনি মিথ্যা কথা বলেন। এটা মুখ্যমন্ত্রী হয়ে মিথ্যা তথ্য দেন, এই জন্য এইসব কথা হচ্ছে। ২ টাকা দিয়ে ২,০০০ টাকা গল্প হয়, ডবল ডবল চাকরি হয়, ডবল ডবল রাস্তা হয়, ডবল ডবল বাড়ি হয়। সিঙ্গলই বাড়ি পাওয়া যায় না, ডবল বাড়ি কোথায়? দাদা, জেঠিয়া পঞ্চায়েত অঞ্চলে অনেক এবং কি আপনার যে ব্যানারের ছবির মুখ বাদ দিয়ে দেওয়া হয়েছে, আরও করতে দিন। যত ফ্ল্যাক্স ব্যানার ছিঁড়বে তত ভোট বাড়বে। অনুষ্ঠানে উপস্থিত বিজেপির একনিষ্ঠ কর্মী সৌম্যদীপ মোদক জানান, অর্জুন সিং অ্যান্টিবায়োটিক হিসেবে প্রবেশ করেছিলেন তৃণমূল কংগ্রেস দলে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করবে বলে তিনি আশা করেননি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, রানা দাশগুপ্ত, গণেশ দাস, রাজকুমার ঘোষ ও সৌম্যদীপ মোদক। তিনি বলছেন যে ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে অর্জুন সিং এর মনে বিজেপি ছিল। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বর্তমানে বাংলার অবস্থা আমাদের অজানা নেই। সাংসদ অর্জুন সিং যবে ২০১৯ সালে বিজেপিতে জয়েন করেছিলেন, তারপর থেকে তিনি কোনোদিনও বিজেপি তার মন থেকে যায়নি, আর তিনিও কোনোদিনও বিজেপির থেকে যায়নি। আমরা প্রত্যেকে চন্দ্রগুপ্ত মৌর্যের গল্প শুনেছি। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে ধ্বংস করতে, চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের সৈনিক হিসাবে নন্দবংশে জয়েন করে দিয়ে নন্দবংশটাকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং অ্যান্টিবায়োটিককে শরীরের ভেতর প্রবেশ করে সেই যে কোনো ক্ষতিপূর্ণ জার্মসকে নষ্ট করতে হয়। অর্জুন সিং সেই অ্যান্টিবায়োটিক যেটা তৃণমূলে প্রবেশ করে তৃণমূল নামক এই যে জার্মসটা আছে পুরো বাংলার থেকে নষ্ট করবে আগামী দিন। সেটা বাংলার মানুষ তার উত্তর আগামী ২০ তারিখ ইভিএম মেশিনে সেই উত্তর দেবে এবং আগামী ৪ তারিখ আমরা সেই উত্তর সবাই জানতে পারব। যত ভোট এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে যে আপনাদের ব্যানার কিন্তু বা ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হচ্ছে, কর্মীরা আক্রান্ত হচ্ছে। কীভাবে রুখবে শাসক দলের সঙ্গে? দেখুন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। দুর্নীতি আর দুষ্কৃতি এই দুটো হচ্ছে তৃণমূলের মূল শক্তি। দুর্নীতি আর দুষ্কৃতি ছাড়া কিছু নেই। এরা তাই জন্যে সাধারণ মানুষের মন থেকে বেরিয়ে গেছে। তা এখন কিভাবে এরা নিজেদেরকে রক্ষা করবে? তাই জন্যে ব্যানার ছিঁড়ছে, পোস্টার ছিঁড়ছে, বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে, কিন্তু এরা বুঝতে পারছে না সাধারণ মানুষ এদেরকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছে। তার আগামী দিন তার উত্তর, কারণ আমরা চোখের সামনে আমাদের সন্দেশখালী, চোখের সামনে আমাদের নৈহাটির বিভিন্ন বিজেপি কর্মীরা অত্যাচারিত হচ্ছে, বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা অত্যাচারিত হচ্ছে। সুতরাং অত্যাচার করে বিজেপি কর্মীদের রোকা যায় না। আর অর্জুন সিংয়ের যারা সৈনিক তাদেরকে তো কোনোভাবেই ভয় দেখিয়ে রোকা যাবে না। তারা আগামী দিন এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ যেরকম জবাব দেবে এবং বিজেপি কর্মীরাও ময়দান ছাড়বে না। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। এখন নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন ব্যারাকপুরের যে বিজেপি প্রার্থী অর্জুন সিং।
তুমি জানো যে 2019 সালে যখন তিনি এই টিকিট পাননি মানে তৃণমূলে, তখন তিনি দল পরিবর্তন করেন, বিজেপিতে আসেন এবং বিজেপি থেকে প্রার্থী হন। ইতিমধ্যে তিনি নির্বাচনে লড়ছেন এবং এই কেন্দ্রের নির্বাচন হচ্ছে আগামী 20 মে। এবং এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে তৃণমূলের যে দল সেটি হচ্ছে মিথ্যাবাদীদের দল এবং তার দলের যে নেতা সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি নিজে একজন মিথ্যাবাদী। তারা 2 টাকা খরচ করে অথচ 2000 টাকার গল্প দেয়। শুধু তাই নয়, তিনি এও মন্তব্য করেছিলেন যে তৃণমূল যে দলটা সেই দলটা কোনো রাজনৈতিক দলের কর্মীরা চালান না, সেটা চালান প্রাইভেট এজেন্সি। এবং আইপ্যাকের নামও তিনি করেছেন। আইপ্যাক তাদের মিথ্যে তথ্য দেয় মমতা ব্যানার্জিকে এবং মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী সেই মিথ্যে তথ্য পরিবেশন করেন এবং একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এরকম তথ্য আশা করা যায় না। এখন কি পরিপ্রেক্ষিতে অর্জুন সিং এরকম একটি মন্তব্য করলেন? গতকাল নৈহাটিতে একটি সভা ছিল এবং দলীয় কর্মীদের সঙ্গে, এবং সেখানে একটি তাদের কার্যালয় যে সেই কার্যালয়ের উদ্বোধন হয় এবং উদ্বোধনের পরে যখন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি বলেছিলেন, মানে সাংবাদিককে প্রশ্ন করা হয় যে নৈহাটির বেশ কিছু জায়গায় কাপাচাকলা এবং জেঠিয়া সহ একাধিক গ্রাম পঞ্চায়েতে সেখানে বেশ কিছু পরিবার আছে যাদের তৃণমূলের যেসব প্রকল্পগুলো আছে, উন্নয়নমুখী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার হোক বা 100 দিনের কাজের টাকা হোক বা আবাস যোজনা, তারা কিন্তু বাড়ি পায়নি এবং কোনো সদস্যই এরকম ধরনের প্রকল্পের সুবিধা পায়নি। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় যে রাজ্যের প্রতিটি ঘরে একটি করে হলেও সেই সব প্রকল্পের সুবিধা রয়েছে এবং মানুষ পাচ্ছে। কিন্তু যে তথ্য আমাদের কাছে আছে সেখানে যে বিজেপিও অভিযোগ করছে যে নৈহাটি বিধানসভার একাধিক জায়গা আছে যেখানে মানুষ কোনো সুবিধাই পাননি। তো সেরকম একটি প্রশ্নের উত্তরে তিনি তখন এরকম বলেন যে তারা যা বলে, মুখে যা বলে সেটি আদৌ সত্য নয়। তারা 2000 টাকা মানে 2 টাকা খরচ করে অথচ তারা 2000 টাকার গল্প দেয় এবং তাদের দলটাই চালাচ্ছে আইপ্যাকের মতন একটি প্রাইভেট সংস্থা, বেসরকারি সংস্থা। এবং আইপ্যাক যে তথ্য মুখ্যমন্ত্রীকে দিচ্ছে মুখ্যমন্ত্রী ঠিক সেরকমভাবে পরিবেশন করছে এবং মুখ্যমন্ত্রী হিসেবে তার তথ্য যাচাই বাছাই করে পাবলিকলি অর্থাৎ প্রকাশ্যে বলা উচিত, কিন্তু তিনি সেটা করছেন না, এরকম একটি মন্তব্য করেছেন। তুমি জানো যে যেটা বলছিলেন যে 2019 সালে তিনি টিকিট পাননি, তারপরে বিজেপিতে চলে আসেন, বিজেপি প্রার্থী হয়েছেন আগামী 20 মে নির্বাচন। অথচ এই তৃণমূলেই কিন্তু একটা সময় ছিলেন এই অর্জুন সিং, তার তখন সুখ্যাতি শোনা গিয়েছিল, কিন্তু যখনই তিনি দল পরিবর্তন করে বিজেপিতে চলে আসেন এখন সেই পুরনো দলের বিরুদ্ধে কিন্তু এক এক সময় এক এক রকম বোমা ফাটাচ্ছেন এই অর্জুন সিং। भारत माता की अर्जुन सिंह जिंदाबाद, अर्जुन सिंह जिंदाबाद। তৃণমূল দলটা মিথ্যাবাদীদের উপর টিকে আছে, রাজনৈতিক লোক দল চালায় না, প্রাইভেট এজেন্সি দিয়ে দল চালায়। শুক্রবার 3রা মে সন্ধ্যায় নৈহাটি স্নো হোয়াইট মোড়ে বিজেপির সুসজ্জিত নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে এই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নতুন পার্টি অফিস উদ্বোধনের পর বসে তিনি কটাক্ষের সুরে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে মিথ্যা তথ্য দেন, 2 টাকা দিয়ে 2000 টাকার গল্প হয়, ডবল ডবল চাকরি, ডবল ডবল বাড়ি হয়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।